সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা ডিএলএড এর প্রি এন্ট্রি টেস্ট 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি আপনারা প্লিজ শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এসসিইআরটি আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ভর্তি পরীক্ষা 2024 প্রিপারেশন স্ট্র্যাটেজি বা লাস্ট মিনিট টিপস নিয়ে। দেখুন, আপনারা পরীক্ষায় যাওয়ার পূর্বে অবশ্যই কয়েকটি কথা মাথায় রেখে পরীক্ষায় যাবেন। দেখুন, প্রথমে আপনারা ইতিমধ্যে হয়তোবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। অ্যাডমিট কার্ডের মধ্যে যে সমস্ত গাইডলাইন লেখা আছে, এই গাইডলাইন ফলো করে আপনি এক্সাম হলে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ আপনার আনসার করা থেকে যদি 4টি কোয়েশ্চেনের আনসার ভুল হয়, তখন আপনি যে নম্বর পাবেন, অর্থাৎ আপনার যে কয়টি কারেক্ট আনসার হবে, এই কারেক্ট আনসার থেকে 1 নম্বর ডিডাক্ট হবে, মানে 1 নম্বর আপনার কাট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাই এই পরীক্ষায় আপনি তুক্কা লাগাবেন না, অর্থাৎ না জেনে আনসার করে আসার ভুল করবেন না। আপনি যদি এমন আনসার করেন তাহলে আপনার স্কোরিং, আপনার মার্ক অনেক কম হয়ে যাবে, আর যার ফলস্বরূপে আপনি সরকারিভাবে এসসিইআরটি আসামের অন্তর্গত ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যা ডায়ার সেন্টারে করা হয়, এটা আপনি করতে পারবেন না। আর আপনি যদি প্রাইভেটলি এটাকে করেন তাহলে এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাবে। তাই আপনি যদি সুযোগ নিতে চান তাহলে অবশ্যই প্রিপারেশন ভালো করে করুন। আমাদের চ্যানেল থেকে বাংলা ভাষার প্রিপারেশনের পুরো ম্যাটেরিয়াল দেখতে পারেন, ভিডিও ক্লাসেস রয়েছে, এগুলি অবশ্যই দেখবেন। তারপর দেখুন, আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে পরীক্ষার হলে সময়ের পূর্বে যাওয়ার চেষ্টা করবেন। কেননা আপনারা যদি তড়িঘড়ি করে পরীক্ষার হলে যান তাহলে আপনাদের মেন্টালিটি অনেকটা ডিস্টার্বড হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন সময়ের পূর্বে পরীক্ষার হলে পৌঁছে যাওয়ার। আপনি পরীক্ষার হলে যাওয়ার পূর্বে নিজের আইডেন্টিটি কার্ড, যেমন আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, তাছাড়া আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, পাসপোর্ট থাকে, তাহলে এগুলির মেইন কপির সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন। কেননা কোনো সেন্টারে এগুলি কিন্তু চেক করে তারপর আপনাকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে। আর তারপর দেখুন, সবশেষ টিপ, আপনারা পরীক্ষার পূর্বের দিন খুব বেশি টেনশন নিয়ে পড়াশোনা করবেন না। আপনি রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। আপনি বেশি করে, অর্থাৎ আপনার যতটুকু ঘুমানো প্রয়োজন ঠিক ততটুকু আপনি ঘুমানোর চেষ্টা করবেন। এভাবে যদি আপনি রিল্যাক্স হয়ে পরীক্ষার হলে যান তাহলে অবশ্যই আপনি ভালো ফল করতে পারবেন। আর দেখুন, আপনারা এই পরীক্ষার জন্য ভালো করে ডিপলি স্টাডি অবশ্যই করবেন। কেননা আসাম ইউনিভার্সিটির যে বিএড এন্ট্রান্স পরীক্ষা, এই বিএড এন্ট্রান্স পরীক্ষার চেয়ে এই পরীক্ষা কিছুটা টাফ আছে। কেননা এই পরীক্ষা 100 মার্কসের পরীক্ষা এবং এখানে আপনাদের 100 কোয়েশ্চেন্স প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলি ম্যাথমেটিক্স থেকেও আসে, তারপর ল্যাঙ্গুয়েজ থেকে আসে, ইংলিশ থেকে আসে, সোশিয়াল সায়েন্স, বিশেষ করে আসাম হিস্ট্রি আপনি ভালো করে দেখে নেবেন। আসামের যে জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি থেকেও কোয়েশ্চেন আসে। তারপর আসে সবচেয়ে ক্রিটিক্যাল টপিক, সেটা হলো জেনারেল নলেজ। তো এই জেনারেল নলেজের কোথা থেকে প্রশ্ন আসবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। তাই আপনি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যান। এভাবে এই টিপসগুলি আপনি যদি ফলো করে এক্সাম হলে যান তাহলে অবশ্যই আপনার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করুন। চলুন, আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।